ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইলাইটস অফ ইংলিশ গ্রামার বই থেকে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা এক্সারসাইজ আলোচনা করব। তো চলো শুরু করি। সবার প্রথমে 11 নম্বরেরটি কি আছে? নো স্টুডেন্ট লাইকস আ কোয়েশ্চেন। কোনো স্টুডেন্টই প্রশ্ন পছন্দ করে না যেটা কিনা হার্ড। তাহলে দেখো, এ কোয়েশ্চেন যেটা কিনা হার্ড, আমরা এটাকে এক কথায় কি বলবো? একটা কোয়েশ্চেন যেটা হার্ড, এক কথায় বলবো একটা হার্ড কোয়েশ্চেন। তাহলে উত্তরটা হয়ে গেল নো স্টুডেন্ট লাইকস কি এ হার্ড কোয়েশ্চেন। এই যে এ হার্ড কোয়েশ্চেন, এটাকে ভাঙলেই এটা চলে আসছে এ কোয়েশ্চেন হুইচ ইজ হার্ড, এক কথায় আ হার্ড কোয়েশ্চেন। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সিম্পল মানে একটা সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। নেক্সট ওয়ান, হি ডাইড ইন দ্য ভিলেজ। সে সেই গ্রামে মারা গেছিল। হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। তাহলে দ্য ভিলেজ আর এই হোয়ার একই জিনিস। ওই গ্রাম যেখানে সে জন্মেছিল, অর্থাৎ ওই গ্রামের কথাই বলেছে। তাহলে আমাদের এই দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন, এই কথাটাকে আমরা এক কথায় লিখবো। কি লিখবো দেখো? তাহলে আমরা বলতে পারি হি ডাইড, তিনি মারা গেছিলেন তার নিজের গ্রামে, ইন হিজ নেটিভ ভিলেজ। বন্ধুরা, যেখানে একটা মানুষ জন্মায় যে গ্রামে, সেটাকে বলা হয় নেটিভ ভিলেজ। ওকে, বার্থ ভিলেজ করলে হবে না। হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, সে তার নিজের গ্রামে মারা গেছিল, অর্থাৎ যে গ্রামে জন্মেছিল সেই গ্রামেই মারা গেছিল। নেক্সট, দোজ দ্যাট আর হেলদি। দোজ মানে তো সেইগুলি, এখানে মানুষের কথা বলেছে। দোজ দ্যাট আর হেলদি, সেইগুলো বা সেই লোকগুলো যারা হেলদি, নিড নো ফিজিশিয়ানস, তাদের কোনো ফিজিশিয়ানসের দরকার নেই। তাহলে আমাদের এখানে ক্লজটা কি আছে? দোজ দ্যাট আর হেলদি। দোজ দ্যাট আর হেলদি, এটাকে আমাদের এক কথায় লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি দ্য হেলদি পিপল বা মেন নিড নো ফিজিশিয়ানস, অর্থাৎ স্বাস্থ্যবান লোকদের দরকার নেই কোনো ডাক্তারের, কোনো ফিজিশিয়ানসের। যেমন এক এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট এ বল হুইচ ইজ রেড। আমি একটা বল চাই যেটা কিনা রেড। এই যে এ বল হুইচ ইজ রেড, এটাকে এক কথায় কি বলবে? আই ওয়ান্ট এ কি বল? রেড বল। সেরকম এই পার্টটা আমাদের আগে আছে, দোজ দ্যাট আর হেলদি, এক কথায় হেলদি মেন। নেক্সট ওয়ান, আই ফাউন্ড দ্য বুক হুইচ আই লস্ট। আমি খুঁজে পেয়েছি সেই বইটি যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে দ্য বুক হুইচ আই লস্ট, এইটুকুকে আমরা সহজভাবে লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম কি? আমার হারিয়ে যাওয়া বইটি, মাই লস্ট বুক। তাহলে আমি খুঁজে পেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া বইটি, অর্থাৎ আমি খুঁজে পেয়েছিলাম যে বইটা আমি হারিয়ে ফেলেছিলাম, এক কথায় লস্ট বুক। চলে আসবো 15 নম্বর এটি, এ ম্যান হু ইজ ডেড নিডস নো রিচেস। একটি মানুষ যে মৃত, তার দরকার নেই কোনো ধনসম্পত্তির, রিচেস। তাহলে দেখো, এ ম্যান হু ইজ ডেড, একটা মানুষ যে মৃত, কথাটাকে ঘুরিয়ে লেখা আছে ক্লজ ইউজ করে। আমরা কি করবো? এটা সিম্পল করে নেব। এক কথায় কি বলবো? এ ডেড ম্যান, তাই না? এ ডেড ম্যান নিডস নো রিচেস, একটা মৃত লোকের দরকার নেই কোনো ধনসম্পত্তির। এরপরে 16 নম্বর একটু দেখে নেব, একটু কঠিন আছে। ক্যান ইউ গেট নো ওয়ার্ক দ্যাট ইউ ক্যান ডু। তুমি কি পাচ্ছ না এমন একটা কাজ যেটা তুমি করতে পারো? তাহলে ওয়ার্ক দ্যাট ইউ ক্যান ডু, এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে ক্যান ইউ গেট নো ওয়ার্ক, ক্যান ইউ গেট নো ওয়ার্ক অ্যাকর্ডিং, একটু আলাদা রকম, অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি। তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি, অর্থাৎ তোমার সক্ষমতা অনুযায়ী তুমি কি কোনো কাজ পাচ্ছ না? তাহলে কমপ্লেক্স করলে হচ্ছে ক্যান ইউ গেট নো ওয়ার্ক, তুমি কি এমন কোনো কাজ পাচ্ছ না যেটা তুমি করতে পারো? তাহলে যেটা করতে পারি সেটাই আমাদের সক্ষমতা, তাই জন্য আমরা বললাম ক্যান ইউ গেট নো ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি। নেক্সট ওয়ান, দিস ইজ দ্য হাউস, এটা সেই বাড়ি, দ্যাট জ্যাক বিল্ট, যেটা জ্যাক নির্মাণ করেছিল। তাহলে দেখো, এই হাউস আর দ্যাট একই জিনিস। তাহলে আমরা বলতে পারি সহজেই, এই বাড়িটি জ্যাক নির্মাণ করেছিল, জ্যাক বিল্ট দিস হাউস,
এই বাড়িটি জ্যাক নির্মাণ করেছিল, অর্থাৎ ঘুরিয়ে বলে এটা সেই বাড়ি যেটা জ্যাক নির্মাণ করেছিল। দেখে নেবো 18 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ইভিল, ইভিল মানে খারাপ কাজ, দ্যাট মেন ডু যেটা মানুষ করে, লিভস আফটার দেম তাদের সাথে সাথেই থাকে। তাহলে ইভিল মানে কি বললাম? খারাপ কাজ। দ্য ইভিল দ্যাট মেন ডু, যে খারাপ কাজগুলি মানুষেরা করে, অর্থাৎ মানুষের খারাপ কাজগুলি এক কথায় বললে কি বলবো? দ্য ইভিল ডিডস, মানুষ যেটা করে সেটাকে বলা হয় কর্ম, ডিডস। তাহলে দ্য ইভিল ডিডস অফ মেন, দেখো লিভস আফটার দেম। তাহলে ভালো করে বুঝে নাও একবার, দ্য ইভিল ডিডস দ্যাট মেন ডু, যে খারাপ কাজগুলি মানুষ করে সেগুলো তাদের সাথে সাথেই বাস করে বা থাকে, অর্থাৎ মানুষের খারাপ কাজগুলি তাদের সাথে সাথেই থাকে। তাহলে আমরা সিম্পল করলে কি হলো? দ্য ইভিল ডিডস অফ মেন, এটাকে ঘুরিয়ে করলে হচ্ছে দ্য ইভিল দ্যাট মেন ডু। নেক্সট ওয়ান, দ্য হার্ট দ্যাট ইজ ফুল অফ গ্রিফ, যে হৃদয়, গ্রিফ মানে শোকে ভর্তি, ইজ হেভি মানে ভারী, ভারাক্রান্ত, অর্থাৎ যে হৃদয় শোকে পূর্ণ সেই হৃদয়টি ভারাক্রান্ত। তাহলে দ্য হার্ট দ্যাট ইজ ফুল অফ গ্রিফ, এক কথায় আমরা লিখব দ্য গ্রিভড হার্ট। কেমন হার্ট? শোকার্ত। বন্ধুরা, গ্রিভড মানে হচ্ছে শোকার্ত, গ্রিভাস করলে হবে না। দ্য গ্রিভড হার্ট ইজ হেভি, কি আছে পড়ে রইল? হেভি। দ্য গ্রিভড হার্ট ইজ হেভি, অর্থাৎ যে হার্টটা ফুল অফ গ্রিফ ইজ হেভি। বন্ধুরা দেখে নেব 20 নম্বর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ এ বেরিয়ার, একটা বাধা রয়েছে, বেরিয়ার মানে বাধা, দ্যাট ক্যান নট বি ক্রসড, যেটাকে অতিক্রম করা যাবে না। যেটাকে অতিক্রম করা যাবে না সেটার একটা ইংলিশ রয়েছে, সেটা হচ্ছে ইনসারমাউন্টেবল, অর্থাৎ অনতিক্রম্য। একটা বাধা রয়েছে যেটাকে ক্রস করা যাবে না, অর্থাৎ একটা অনতিক্রম্য বাধা রয়েছে। তাহলে আমরা সংক্ষেপে লিখলে কি করব? দেয়ার ইজ অ্যান ইনসারমাউন্টেবল ব্যারিয়ার। ভালো করে বোঝো। তাহলে একটা বাধা রয়েছে যেটা অতিক্রম করা যাবে না, অর্থাৎ একটা অনতিক্রম্য বাধা রয়েছে। ইনসারমাউন্টেবল কথাটা ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে। সংক্ষেপে হয়ে গেল। বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা বাকিগুলি করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।